নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিক দিক থেকে আমরা স্বাভাবিক অবস্থায় আছি। ওয়েদারও আজকে ভালো, মোটামুটি সকাল থেকেই পরিষ্কার আকাশ, রোদ উঠছে। কিছুদিন রোদ থাকলে ভালো হবে, ধান টান সব কিছুর জন্যই ভালো। বৃষ্টির যেরকম প্রয়োজন আছে, রোদ্রেরও প্রয়োজন আছে। তো সকালে এসে খাওয়া দাওয়া করছি, বাবাকেও খাওয়া দাওয়া করাইছি। তো আজকে আবার এখন মির্জাপুর যাব। যদিও গতকালকে মির্জাপুর থেকে ঘুরে আসছি, তারপর আজকে মির্জাপুর যেতে হবে। কারণ যে এর আগেও তো আগের ভিডিওতে বলছি, গাছের চারাগুলো গতকালকে আনা হয় নাই, আপনার কোরিয়ান সার্ভিস বন্ধ ছিল। আজকে যাচ্ছি সেখানে চারাগুলো আনার জন্য। অনেকগুলো চারা, তো ওগুলো ওখানে কী অবস্থায় আছে জানি না। চারাগুলো মনে হয় খুব ছোটো ছোটো, মানে এই নিয়ে আজকেই বুনতে হবে। এই জন্য আরেকটু আগে যেতে পারলে ভালো হইতো, কিন্তু বাড়ি কিছু ঝামেলার জন্য আধা ঘন্টার মতো সময় বেশি লেগে গেছে। তো যাব, চারা গোটা নিয়ে চলে আসবো, মাঝখানে কোনো কাজ নেই। তো চলেন দেখি চারাগুলো নিয়ে আসি। বাচ্চু ভাই মোটামুটি ভালো আছে। বাচ্চু ভাইয়ের সমস্যা পিঠ ব্যথা, তার চলতে ফিরতে সমস্যা। গতকালকে অনেক কষ্ট করে মির্জাপুর গেছিলো, যেতে না যাওয়ার সময় তো আমার সাথেই গেছিলো, আসার সময় খুব কষ্ট হয়েছে, একা একা আসছে। কারণ আমার সাথে আনতে পারি না, তার সাথে আমি যোগাযোগ করতে পারছিলাম না মোবাইলে। তার যতবার রিডিং দিছি শুধু বন্ধ পাইছি, মানে ধরে নাই আর কি। এই হলো সমস্যা। 5-6বার রিং দেওয়ার পরে সে ধরে নাই, পরে চলে আসছি। তো ঠিক আছে, চলেন যাই মির্জাপুর, চারা কটা নিয়ে আসি। কুরিয়ান অফিসের সামনে আসছি, মার্কেটের ভিতরে কুরিয়ান অফিস। আমার ফোন দিয়েছে হলো বৃহস্পতিবার দিন, তাহলে কালকে তো আসছিলাম, বৃহস্পতিবার 5:30টায় ফোন দিচ্ছে। কালকে 10টার দিকে আসছিলাম, 10টার দিকে, 1টার দিকে দুটো নম্বরই বন্ধ। তাহলে বৃহস্পতিবার 5:30টায় ফোন দিচ্ছে, কালকে খোলা থাকবে, খোলা থাকবে। তাহলে তো একটা কার্টুনও থাকার কথা। হ্যাঁ, সুমন। আর ওটা কি না? অটো আসতেছে, অটো আসতেছে। আছে হ্যাঁ, তার সমস্যা নেই। চারা চারা আছে, লেবু চারা আছে, পেয়ারা চারা আছে, আর ওই দুটো নিয়ে এই চারা আসছে বৃহস্পতিবার দিন, বুঝছেন? বিকালবেলা ফোন দিছে, আমি ওই টাইমে 5:30 সন্ধ্যা হয়ে গেছে না। কালকে ছিলাম, কালকে দিয়ে বন্ধ। ঢুকে দিলি ভাই,
ক্যারেক্টার এলো তাই না? হ্যাঁ নামাও জায়গায় চারাগুলো নিয়ে আসলাম বিকেল সকালে দিয়ে, কিন্তু মোটামুটি ঠান্ডা ওয়েদার ছিল তাই না? এখন প্রচুর রোদ উঠছে, কিন্তু এই চারাগুলো কাটতে খুব ভয় লাগতেছে কি জন্য? চারাগুলো আসছে কোরিয়ান সার্ভিসে, কি কন্ডিশন? গাড়িতে ছিল 3-4 দিন, আমাদের এখানে ছিল একদিন। মানে কি কন্ডিশন আছে এটা বোঝা মুশকিল। ওদের জিজ্ঞেস করেন তোমাদের বন্ধ ছিল কেন গতকাল? আরে বন্ধ ছিল, এখন কি করবো ওদের কি করার আছে? কুরিয়ার সার্ভিস কিন্তু রোববার বন্ধ থাকার কথা না। না, ওই যে পাশের দোকানে বললো যে শুক্রবার খোলা থাকে, কালকে বন্ধ ছিল, কিছু করার নাই। আমাকে যা হবে তুই আর ইসে ভালো দেবী দেখাবি। হইলে তো সবাই মিলে খাওয়া যাবে, ওটা তো খাওয়া তো যাবে, কিন্তু এটা তো যুক্তি ছাড়া কথা হবে, কাজ হবে। সে সারাদিনে তো হাসপাতালে কাজ করে, তো অবসর বসে বসে আপনি দেখে, আপনার ভিডিও দেখে, দেখে তারপরে দেবে। এই যে আমার সঙ্গে 1 ঘন্টা 40 মিনিট কথা বলছি এখন, আমাকে তো চলে দেখে হাঁটতে পারতে পড়লে কেমন, আমি পড়ে গেছি, এটা আমি কেমনে দিতে? এটা আপনার না, লেবু গাছ। পেয়ারা গাছ আছে মনে হয়, পেয়ারা গাছ আছে। ওই টাকা অনেক কিছু বাস শুনি রে। না, এগুলো চারা ঠিক আছে, এগুলো একটু জল টল দিতে হবে, এছাড়া ঠিক আছে। চারা এগুলো ঠিক আছে, এগুলো সমস্যা হওয়ার কথা না, তাই না ভাই? এই যে একটু পানি ফেলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি এটা দেখি। সব কি টেনশন হলো পেঁপে চারা নিয়ে, বুঝছেন? পেঁপে চারা নিয়েছে টেনশন। লেবু গাছগুলো করে রাখবে এই পাশে, এই সাইড দিতে হবে। লেবুর চারা এগুলো তো পরে, এগুলো পেঁপে চারা সমাধান করতে হবে। পেঁপে চারা এক্ষুনি লাগাইতে হবে, এর মধ্যে যে কয়টা বাঁচে। এটা আম মনে হয় না, এটা 1 গ্রাম 3 কেজি 5 কেজি হয়। ওই মুখে বলে, এই যে পাশে না কয়টা চারা লাগানো হয়েছে, 2 কেজি করে আম হবে শুনলাম, 1 কেজি করে। তো সবই এখনো তো চারা লাগানোর সময়, সময় ঠিক আছে, কিন্তু এত দূর থেকে চারাটা আনা না দিক। বর্ষায় নৌকা হইলে এই জায়গায় একটু চারা আসছে রংপুর থেকে। এখানে তো লেবুর চারা দেখা যায়। আম কই? হ্যাঁ, আমের চারা আছে লেবুর ভিতরেই। হ্যাঁ, এই যে আমের পাতা, এই যে এগুলো সমস্যা নাই, এগুলো আপনার। এখন দেখতে হবে আমার মেন যে জিনিস, সেটা হচ্ছে পেয়ারা, পেঁপে 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 পেঁপে। আজকে কার গাছ নিয়েছ? মেহনি গাছ নিয়েছে মানুষ, গাছ নাই। সাধুদা,
দোয়া করেছে, আশীর্বাদ করো চারাগুলো যেন বাঁচে। আরো আরো 15 বছর আনবা তুমি মেগুনি গাছ। না, 2টা চারা হয়েছে বুঝছেন, আশা করা যায়, না ঠিক আছে লেবু আশা করা যায় চারা ঠিক আছে টিকবে। হ্যাঁ, যেটা ভেঙে গেছে গোড়া থেকে কেটে দেবে না নাকি? এটা মাটি কো চারাগুলো তো মাটি দিয়ে না, এই যে যেটা দিচ্ছে চারা দিচ্ছে মাটি দিয়ে আলগে গেছে। হ্যাঁ, 2টা চারা খারাপ দেখা যায়, তো মোটামুটি আশা করা যায় কিছু চারা টিকবে। আশা করুন না। কেটে গেছে, কেটে গেছে। হাড়ুক ওখানে ওখানে না। পঞ্চাশটা কলা খোল লাগবে। চারাগুলো বেশ বড় বড়, পাতা তাজা আছে। প্রত্যেকটা যে বেড তৈরি করছিলাম, প্রত্যেকটা বেড আবার কোদাল দিয়ে কুপিয়ে মাটি হালকা করে দিচ্ছি। এখানে চারাগুলো লাগাই দিচ্ছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দক্ষিণ দিকে লাগিয়ে সাথে সাথে জল দিয়ে দিতেছি। আর দিতেছি হচ্ছে কলার যে ফুল আছে ওগুলো, যাতে টেম্পারেচার তাপমাত্রা যেন কম লাগে, একদিন যেন অ্যাডজাস্ট করে নেয়।
এইভাবে বুনতে হবে, আস্তে আস্তে বুনতে থাকি, সময় লাগবে অনেক। একটা চারা বুনতে মাঠ প্রথমে তো কোদালে করে গেছি, একটা চারা বুনতে প্রায় 2 মিনিটের মতো সময় লাগে, 2 মিনিট 3 মিনিট, যাই লাগুক আস্তে আস্তে বুনে দেখি। চারাগুলো যে একটু দক্ষিণ থেকে লাইন করে লাগানো হয়েছে, প্রত্যেকটা চারা এর পাশে, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তো 40টা চারা লাগানো হলো, আর বোধহয় 4-5টা চারা ভালো আছে, আরগুলো ওগুলা টিকবে কিনা সন্দেহ আছে। যে কটা লাগানো হয়েছে আশা করি কটা বেঁচে যাবে। কিছু কিছু চারা আছে 2টা করে, একেবারে 2টা করে, যারা যখন লেগে যাবে নতুন করে যখন পাতা টাতা নেবে তখন একটা করে চারা উঠে দিতে হবে। সপ্তাহখানেক লাগবে আর কি চারাগুলো নতুন পাতা গজাতে। আর এই যে এই কটা চারা আছে, এর মধ্যে কিছু ভাঙ্গা আছে, যারা যারা ভালো সেটা সেটা লাগিয়ে দেবো। আজকে খাওয়া দাওয়া হচ্ছে শাক ভাজি আর ডিমের তরকারি। আজকে দিনটা মোটামুটি একভাবে গেল, তাই না? আপনারাও খাওয়া দাওয়া করেন। বাড়ি থেকে বের হয়েছি, অনেক সময় হয়, আজকে রোদ যাচ্ছে খুব, এরকম রোদের দরকার কয়েকদিন, তো বারবার আমি বলি কারণ প্রয়োজন দেখেই বলি। তো ফিরতে ফিরতে রাত্রি হবে, দেখি রাত্রে যদি বড় ভাই আসে, বড় ভাইকে নিয়ে একটু সময় কাটাবানে, আমি যে মতো না যাই সে পর্যন্ত বড় ভাই বাবার সাথে গল্প করে, এই জন্য বড় ভাইকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। তো কাজটা শেষ দেই, পরামর্শ কাজ, তারপর খুব সম্ভবত বড় ভাইয়ের সঙ্গে পাবো রাতে, সে অপেক্ষা করি। এই যে 2 জন গল্প করতেছে। আজকে ভাই চা খাওয়াবো না, আজকে আনারস খাইবেন, নাম খাইবেন? আনারস খান, আনারস কাটি। ওই দিন যে আনারসটা খেলাম না, মুখের মধ্যে লেগে রয়েছে। হ্যাঁ, কি পুঁই শাকের ঢেঁড়স যেমন খাইন না, পুঁই শাকের ঢেঁড়স ঠিক করেন আপনি, ই করি আনারসটা কাটি, আনারস খাই। আমি এখানে বসি। কি মিনু, তোমার তো এগুলো খাওয়ার জিনিস না। না ঠিক আছে, আগেরটার মতো এটাও।
একটু লবণ দিলে কেমন হবে? না আমি যদি পর্যন্ত না আসি পর্যন্ত বড় ভাই বাবার সাথে গল্প করি, এটা টেনশন মুক্ত তো। কাকা 2-3 বার জিজ্ঞেস করছেন, আমি তো কাকা এখন সময় হবে। আর আজকে 2-3 দিন ধরে এসা আদান রাত্রে আদান শুনলাম না। সংক্রান্ত পড়ছে শুক্রবারে। শুক্রবার কি মাস শেষ? মাস শেষ, বৈশাখ মাস শেষ। হুম। শুক্রবারে তো আমাদের ওই যে সংক্রান্তি হয়, পূজা হবে। ওরা আসবো না। যে ফোন করবো না, সময় আছে তো। কেমন আজকে শনিবার, দুজনের একজন ছুটি পেয়ে গেছে। জিজ্ঞাসা পারবো, প্রণব বন্ধ আছে, প্রণবের বউ আসতে পারবো। তো এই হচ্ছে আমাদের 3 জনের এক পাড়ায় 3 জন নাকি। তাও অর্ধেক সময় আমি থাকি, সারাদিন অর্ধেক সময় থাকি না। তো রাত্রিবেলা এক জায়গায় হই, আর দুপুর বেলাটুকু প্রায় এক জায়গায় থাকি আর কি। এইভাবে আমাদের দিন চলে যাচ্ছে। আর সবাই দোয়া আশীর্বাদ করে সবার শরীর যেন সুস্থ থাকে, তাই না ভাই? এটাই আর কি। আমি পড়ে যে ব্যথাটা পাইছি, একটু ব্যথা তো কমতেছে না। খুব সাবধানে চলাফেরা করতে হবে বৃষ্টি বাদলের দিন। আমি সকল পোশাক নিয়েছি, পোশাক খাইতে না করছি, পোশাক খাবেন ঢ্যাস করবেন, 1 সপ্তাহ একটু মেনটেন করে যাবো। পোশাকের ঢেঁড়স না, গাছের বেগুন আছে, এগুলো নিয়ে বললাম তুলে দেবো। আমার 5টা মাস বেগুন আমার কাছ থেকে। বেগুন আছে, ওই যে 3-4 লম্বা লম্বা বেগুন আছে। আর ওই যে একটা বড় গাছ আছে না, হ্যাঁ, এর সাথে বেগুন ধরছে। এখন বুঝতেছে এটা কি বড় বেগুন না কোন বেগুন বুঝতেছে দেখা যায়। আর ওই যে গাছগুলো ভরে আসছে না কোন বেগুন, এটা নতুন করে পাতা হয়েছে। তো আজকে ভিডিও পর্যন্ত আর লম্বা করবো না। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আমাদের পাশে থাকেন।